তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইচএসসি 4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বলাই গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে বুঝে নাও, এই বলাই গল্প থেকে যা এমসিকিউ আসুক না কেন তোমরা অতি অবশ্যই পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। আজকে প্রথমেই আলোচনা করব বলাই গল্পের বিষয়বস্তু, এটা একটু তোমরা প্রথমে বুঝে নাও, তারপরে আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আছে এবং তার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্টগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দেখো কি বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বলাই গল্পটির মূল বিষয়বস্তু হলো প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় আত্মিক সম্পর্ক এবং এক সংবেদনশীল শিশুর মনস্তত্ত্ব। মাতৃহীন শিশু বলাইয়ের চরিত্রে প্রকৃতির মূল সুরটি গভীরভাবে পতিত। সাধারণ ছেলেদের মতো হইচই করে ছুটে বেড়ানোর বদলে সে চুপচাপ প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে ভালোবাসে। তার কাছে ঘাস, লতাপাতা এবং গাছেরা কেবল জড় পদার্থ নয়, বরং প্রাণের স্পন্দনে স্পন্দিত জীবন্ত সত্তা। কেউ ফুল ছিঁড়লে বা নিরেন দিয়ে ঘাস কাটলে বলাইয়ের মনে গভীর আঘাত লাগে। গল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ হল রাস্তার মাঝে গজিয়ে ওঠা একটি শিমুল গাছের চারা। কাকা গাছটিকে কেটে ফেলতে চাইলেও বলাই ও তার কাকির স্নেহের কারণে তা সাময়িকভাবে বেঁচে যায়। বলাইয়ের কাছে এই গাছটি হয়ে ওঠে তার পরম আত্মীয়। পরবর্তীতে বলাইয়ের বাবা তাকে শিক্ষার জন্য সিমলা ও পরে বিলাতে নিয়ে যান। বলাইয়ের অনুপস্থিতিতে তার কাকা সেই অতিকায় খুব বড় শিমুল গাছটি কেটে ফেলে, কিন্তু বলাই সিমলা থেকে চিঠিতে তার প্রিয় শিমুল গাছের একটি ছবি চেয়ে পাঠালে কাকি জানতে পারেন যে গাছটি আর নেই। এই খবর কাকির মনে গভীর শোকের সৃষ্টি করে, কারণ গাছটি ছিল তার কাছে বলাইয়ের এক জীবন্ত প্রতিরূপ ও প্রাণের দোসর। এই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। এবারে প্রধান চরিত্রাবলী, গল্পের চরিত্রগুলো বুঝে নেবে, তারপরেই এমসিকিউ প্রশ্ন উত্তর। দেখো, বলাই গল্পের প্রথম চরিত্র হচ্ছে বলাই। গল্পের কেন্দ্রীয় চরিত্র মাতৃহীন প্রকৃতিপ্রেমী এক অত্যন্ত সংবেদনশীল শিশু। তারপরে বলাইয়ের কাকা হচ্ছে কি কথক মানে হচ্ছে লেখক। বলাইয়ের কাকা যিনি বাস্তববাদী এবং গল্পের আখ্যান ভাগ বর্ণনা করেছেন। কাকি বলাইয়ের কাকিমা, যিনি নিঃসন্তান হওয়ায় বলাইকে নিজের সন্তানের মতো স্নেহ করেন এবং আগলে রাখেন। তারপর হচ্ছে বলাইয়ের বাবা কথকের দাদা, যিনি বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য বিদেশে নিয়ে যান। তাহলে প্রধান চরিত্রগুলো বুঝে গেলে এবারেই এমসিকিউ প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন আছে, বলাই গল্পটি কার রচনা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বলাই গল্পটি কথককে, বলাইয়ের কাকা হচ্ছে গল্পের কথক। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে, ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যাস কি? চুপচাপ চেয়ে দেখা। তারপরে কি, পাহাড়ের ঢালে সবুজ ঘাসের আস্তরণকে বলাই কি মনে করে? গড়িয়ে চলা খেলা। পরের প্রশ্ন আছে, কি দেখতে বলাইয়ের উৎসুকের সীমা ছিল না? এখানে অপশান হচ্ছে খ, নতুন গজানো অঙ্কুর। সদ্য গজানো কচি পাতা বলাইকে কি জিজ্ঞাসা করে বলে তার মনে হয়? অপশান হচ্ছে এখানে দেখো, অপশান হচ্ছে গ সঠিক অ্যান্সার। বলাই কিসে ব্যথা পায়? সবগুলি এখানে ঠিক। কি ঠিক? কেউ গাছের ফুল ছিঁড়লে, আমলকি পারলে, কেউ কোনো গাছের ডাল ভাঙলে সে কষ্ট পায়। বলাইয়ের কাছে সবচেয়ে বিপদের দিন কোনটি? এই কোনটি স্পেলিংটা একটু ঠিক করতে হবে। কোনটি? অ্যান্সার হচ্ছে দেখো, যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। ঘাসিয়ারা বলতে কাকে বোঝানো হয়েছে? যে ঘাস কাটে বা ছাঁটে। ঘাসিয়ারাকে গাছ না কাটার অনুরোধ জানাতে বলাই কার কাছে যেত? উত্তর হচ্ছে দেখো, উত্তর হচ্ছে এখানে অপশান দেখো, অপশান হচ্ছে গ সঠিক অ্যান্সার, কাকির কাছে যেত। বলাইয়ের চির অসমাপ্ত গল্প কারা? নতুন অঙ্কুরগুলো।
তারপরে বলাই বাগানে মানে খোয়া দেওয়া রাস্তায় কিসের চারা দেখেছিল? শিমুল গাছের চারা দেখেছিল। পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল মানেই সবসময় একদমই উন্নত মানের স্টাডি মেটেরিয়াল। দেখো, শিমুল গাছের অঙ্কুরকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে শিশুর প্রথম প্রলাপ। কোন গাছ দ্রুত বাড়ে কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না? শিমুল গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখে কে আশ্চর্য হয়? উত্তর হচ্ছে মা আশ্চর্য হয়। বলছে এটা উপড়ে ফেলে দেবে, উপড়ে ফেলে দেবে। ঠিক আছে, কি উপড়ে ফেলে দেবে? উত্তর হচ্ছে শিমুল গাছ উপড়ে ফেলে দেবে। তারপরে তারপরে কি আছে দেখো, এটা উপড়ে ফেলে দেবে বক্তাকে বলাইয়ের কাকা। কাকা শিমুল গাছ উপড়ে ফেলতে চাইলে বলাই ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে কার কাছে যায়? কাকিমার কাছে যায়। লেখক শিমুল গাছকে কোন বিশেষণ দিয়েছেন? সবগুলিই ঠিক, অর্থাৎ নির্লজ্জ, নির্বোধ, লক্ষ্মী ছাড়া, এইগুলো ঠিক আছে। বলাই কোন বয়সে মাকে হারিয়েছিল? শিশু অবস্থায় মাকে হারিয়েছিল। বলাইয়ের কাকা কেমন ছিল? নিঃসন্তান ছিল। শিমুল গাছটি কাটলে বলাইকে তার বদলে কি গাছ দেওয়ার লোভ দেখানো হয়েছিল? উত্তর হচ্ছে গোলাপের চারা। বলাইয়ের বাবা কোথায় ইঞ্জিনিয়ারিং শিখতে গিয়েছিল? বিলাতে। তারপরে প্রশ্ন আছে, বলাইয়ের বাবা কত বছর পর দেশে ফিরেছিল? 10 বছর পর। বিলাতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য বাবা বলাইকে প্রথমে কোথায় নিয়ে গেল? সিমলায়। বিলাতে যাওয়ার আগে বলাই কোথায় ছিল? সিমলাতে ছিল। বলাইয়ের শূন্য ঘরে কাকিমা কি নাড়াচাড়া করতেন? উত্তর হচ্ছে দেখো, উত্তর হচ্ছে অপশান খ, ছেঁড়া একপাটি জুতো আর ফাটা রাবারের খোল, গোলা। রবারের গোলা। তারপরে সিমলায় কত বছর থাকার পর বলাই বিলাতে যাওয়ার কথা ছিল? উত্তর হচ্ছে 2 বছর। বলাই সিমলা থেকে তার কাকিকে চিঠি লিখে কি পাঠিয়ে দিতে বলেছিল? উত্তর হচ্ছে শিমুল গাছের ফটোগ্রাফ। বলাইয়ের কাকি ফটোগ্রাফারকে ডেকে আনতে বলেছিল। বলাইয়ের কাকি ফটোগ্রাফারকে কেন ডেকে আনতে বলেছিল? শিমুল গাছের ছবি তোলার জন্য। সে গাছ তো কাটা হয়ে গেছে, বক্তাকে বলাইয়ের কাকা। শিমুল গাছ কাটা হয়ে গেছে শুনে বলাইয়ের কাকি কতদিন অন্ন গ্রহণ করেননি? উত্তর হচ্ছে 2 দিন। বলাই গল্পের প্রধান চরিত্র হচ্ছে বলাই। বলাইয়ের পানের দোসর কে ছিল? একটি শিমুল গাছ। পরের প্রশ্ন আছে, কোন গাছটি ছিল বলাইয়ের প্রতিরূপ? শিমুল গাছ। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে একজোড়া অতি পুরনো পাখি। তারা কি পাখি? ব্যঙ্গমী। বলাই অনেক দিন থেকে কি বুঝতে পেরেছিল? উত্তর হচ্ছে কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একারই। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং তার মধ্যেও যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে স্টার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।